দুপুরে খাওয়ার সময় শাশুড়িমা বললেন, এটা তোমার বাপের বাড়ি না, আগে আগে খেতে বসবে না, সবার খাওয়া শেষ হলে তারপর তুমি বসবে। সরু চোখে শাশুড়ি আম্মার দিকে তাকিয়ে বললাম, আপনার কথায় আমার পেট চলবে না, আমার যখন খিদে পাবে আমি তখনই খাবো, খিদে সহ্য হয় না আমার। তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, আমাকে কড়া গলায় বললেন, এই মেয়ে, এটা কি তুমি তোমার বাপের বাড়ি পেয়েছ, যে যা মন চায় তাই করবা, যা মুখে আসতেছে তাই বলতেছো? তোমার বাপ মা তোমাকে কিছু শেখায়নি? আমি একটুও মাথা গরম করলাম না। আমি অত্যন্ত শান্ত গলায় বললাম যে এটাও আপনার বাপের বাড়ি না, আর তাছাড়া আপনাকেও কেউ শেখায়নি যে কাউকে না খাইয়ে রাখতে হয় না, কেউ খেতে বসলে তাকে বাজে কথা বলতে হয় না। তখন আমার শাশুড়ি আরো রেগে গিয়ে বললেন, কি বললে তুমি? তোমার এত সাহস কিভাবে হয় আমার মুখে মুখে তর্ক করার? আমি বললাম, মা, আমি তো কথার পিঠে কথা বলেছি, সাহসের কি হলো এখানে? শাশুড়ি মা বললেন, তোমার মধ্যে সামান্য ভদ্রটুকুও নাই? একজন মায়ের বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি সেতটুকুও জানো না? তখন আমি বললাম, মায়ের বয়সী মহিলারা যদি মায়ের মতো আচরণ না করে তাহলে সম্মান আশা করে কিভাবে? যতদূর মনে পড়ে আমার মা কখনো আমাকে খাবার নিয়ে কথা শোনায়, আমাকে খোঁটা দেয়নি, খেতে বসলে কখনো চিৎকার চেঁচামেচি করেনি। এখন তার সম্মানটা অন্য কাউকে দিলে তাকে অপমান করা হবে। শাশুড়ি মা আর কোনো কথা বললেন না, কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলেন। আমি বহু কষ্টে আমার খাবারটা শেষ করলাম। আমি জানি এই ঘটনাটা এখানেই শেষ হবে না, হাত পা ফুলিয়ে আরো গজাবে, বাকি সদস্যদের মধ্যে আলোচনা সমালোচনা হবে। তারপর হাত মুখ ধুয়ে আমি আমার রুমে চলে গেলাম। যাওয়ার সময় শুনলাম আমার শাশুড়ি মা বলছে, আজকালকার মেয়েরা চরম বেয়াদব, বড়দের মুখে মুখে কথা বলাটা তারা স্মার্টনেস মনে করে। তিনি বেশ আক্ষেপ নিয়ে কথাগুলো বলতেছিলেন, কাকে বলতেছিলেন সেটা দেখতে গেলাম না। আমি সোজা আমার রুমে চলে আসলাম। রুমে এসে আমার দরজা বন্ধ করে দিলাম। মাসখানেক আগেই আমাদের বিয়ে হয়েছে। আমার স্বামীরা 3 ভাই 2 বোন, সে হচ্ছে সবার বড়, বাকি ভাই বোনদের এখনো বিয়ে হয়নি। বাকি সবাই আমরা একসাথে জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছিল। আমার স্বামী সবেমাত্র BCS পাশ করেছে। যখন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তারা, আমার বাবা এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন। সাধারণ পরিবারের বাবারা কখনো এমন পাত্র হাতছাড়া করবেন না, তাই আমার বাবাও হাতছাড়া করেনি। এমন ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়াটাকে সারা জীবনের পুণ্যের ফল মনে করলেন আমার বাবা। কতটা পুণ্যের ফল পেয়েছেন তিনি জানি না, কিন্তু আমার স্বামী যথেষ্ট ভদ্র মানুষ, কখনো অহেতুক গালমন্দ করে না বা বাজে কথাও বলে না। স্ত্রী এবং তার সম্মানের প্রতি বেশ যত্নশীল উনি। এই তো কয়েকদিন আগেই আমার খালা শাশুড়ি এসেছিলেন আমাদের বাড়িতে। তিনি অনেক আক্ষেপ নিয়ে বলছিলেন, মানিকের বিয়ে আরো অনেক ভালো মেয়ের সাথে হতে পারত, বউটার সাথে একদমই মানায়নি, মেয়ের গায়ের রংটা ওর থেকে বেশ চাপা, আহামরি দেখতেও সুন্দর না, তেমন বড়লোক ঘরের মেয়েও না, একে যে কি দেখে বিয়ে করলে তোমরা?